কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গণবিক্ষোভের জেরে এবার কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার, যার আওতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা শৌচাগার ও রেস্টরুম নিশ্চিত করা হবে। তৈরি করা হবে বিশেষ মোবাইল অ্যাপ। রাজ্য সরকারের এমন পদক্ষেপ অবশ্য থামাতে পারেনি আন্দোলন। অভিযোগ, অপরাধ দমনে যথেষ্ট নয় এসব উদ্যোগ। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিটি শিশু একটি চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়নদের জন্য এশিয়া নিয়ে এলো বাংলাদেশের প্রথম ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফান সুপার চ্যাম্প। গত কয়েকদিনের মতো শনিবারও বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষের জমায়েত পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের পথে পথে। নারীদের ডাকে রাত দখল কর্মসূচিতে যোগ দিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। স্লোগান উত্তাল গোটা রাজ্য, ভোর পর্যন্ত চলে কর্মসূচি। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে। চাপের মুখে নারীদের সুরক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করেছে মমতা সরকার। এর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা রেস্টরুম, নারী ভলান্টিয়ার নিয়োগ ও সেফ জোন নিশ্চিত করা হবে। তৈরি করা হবে একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে সহজেই নিকটবর্তী থানায় বার্তা পাঠাতে পারবেন নারীরা। স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রির সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। অবশ্যই নীতিমালায় সন্তুষ্ট না বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, নারীর সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ রাজ্য সরকার। চাপে পড়ে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে দাবি তাদের। আমরা কিন্তু এই দাবিগুলো করেই মিছিলে নেমেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর এতদিন সময় কেন লাগলো এই দাবিগুলোকে প্রণয়ন করতে। আজকে মহিলাদের ক্রোধ যেই জায়গায় পৌঁছেছে, তারা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছে। ভারত জুড়ে 24 ঘন্টার ধর্মঘট শেষে চিকিৎসকরা কাজে ফিরলেও বন্ধ রয়েছে আরজিকর হাসপাতাল। আলোচিত এই হাসপাতাল সংলগ্ন শ্যামবাজারে জারি করা হয়েছে 144 ধারা। বিক্ষোভের সংখ্যায় বাতিল করা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মধ্যকার আলোচিত ফুটবল ম্যাচ। 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না, এই রাস্তার উপর কোনো মিছিল করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, শনিবারের ধর্মঘটে অংশ নিয়েছে ভারতের প্রায় 6 লাখ ডাক্তার। এদিকে আন্দোলনে অংশগ্রহণের দায়ে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের 42 ডাক্তারকে বদলির অভিযোগ উঠেছে। দ্রুত তদন্ত কাজ শেষ করার দাবিতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের ব্যানারেও কোথাও কোথাও হচ্ছে বিক্ষোভ সমাবেশ, যাতে অংশ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।